This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ভোট আসতেই ফের উত্তপ্ত হয়ে উঠেছে দিনহাটা। রাস্তার উপর হাতাহাতিতে জড়িয়ে পড়েছে নিশীথ প্রামাণিক এবং উদয়ন গুহ। দুই মন্ত্রীর মধ্যে বচসার মাঝখানে পড়ে মাথা ফেটে গেল দিনহাটার এসডিপিও ধীমান মিত্রের। নিশীথের কনভয়ে হামলার প্রতিবাদে গতকাল পথ অবরোধ করে বিজেপি। আজ এসপি অফিস ঘেরাওয়ের ডাক দিয়েছে বিজেপি। এদিকে উদয়ন গুহর আক্রমণের প্রতিবাদে আজ সকাল থেকে দিনহাটায় বন্ধের ডাক তৃণমূলের। আমাদের দুই প্রতিনিধি আছে, সুমন কল্যাণ এবং প্রসেনজিৎ। প্রথমে যাব সুমন কল্যাণের কাছে। সুমন, গতকালকের যে ঘটনা, সেই ঘটনা কিন্তু সকলেরই জানা যে নিশীথ প্রামাণিক তিনি প্রচার করে বাড়ি ফিরছিলেন। সেই সময় দিনহাটার চৌপতিতে, দিনহাটার অভ্যন্তরে শহরের মধ্যেই কিন্তু এই ঘটনা ঘটে এবং যেটা অভিযোগ করা হচ্ছিল যে তার কনভয় প্রথমে আটকানোর চেষ্টা করা হয়, তারপরেই এই বচসা শুরু হয়। ঘটনাস্থলে আসেন উদয়ন গুহ, কারণ উদয়ন গুহর জন্মদিন ছিল গতকাল। তার জন্মদিনের একটা অনুষ্ঠান চলছিল স্থানীয় যিনি পুরো প্রধান রয়েছেন গৌরীশঙ্কর মাহেশ্বরী তার বাড়িতে, এবং সেখানে বেশ কিছু তৃণমূল কর্মীরাও ছিলেন। ফলে দুই পক্ষের মধ্যে বচসা শুরু হয়। ছবিতে তা স্পষ্টভাবে দেখা যাচ্ছে। তেরে যাচ্ছেন নিশীথ প্রামাণিকের সিকিউরিটিরা, তাকে আটকানোর চেষ্টা করছেন। উদয়ন গুহ যাচ্ছেন, সেখানে একটা ধস্তাধস্তির মতো পরিস্থিতি তৈরি হয়েছে। এসডিপিওর মাথা ভেঙে ফেটেছে। সব মিলিয়ে দিনহাটার এই যে ছবিটা, কিছুদিন ধরে কিন্তু এই চেনা ছবিটা কয়েকদিনের জন্য হলেও দেখা যাচ্ছিল না। পঞ্চায়েত নির্বাচনের পরে আবারও লোকসভা নির্বাচনের আগে এই ছবি কিন্তু প্রকট হতে শুরু করেছে। ফলে বোঝাই যাচ্ছে এখন বন্ধের কি চেহারা, এখন কি পরিস্থিতি। মানে রাস্তাঘাট এমনিতে বৃষ্টির জন্য শুনশান, তুমি বলছিলে এলাকার শান্তি শৃঙ্খলা বজায় আছে তো? একেবারেই দেখো, এই মুহূর্তে রাস্তাঘাট একেবারেই শুনশান। পাশাপাশি বৃষ্টি চলছে গতকাল রাত থেকে প্রচণ্ডভাবে, এবং সেই কারণেই আজকে সকাল থেকে রাস্তাঘাট যেমন বন্ধ, পাশাপাশি তৃণমূলের এই যে বন্ধের প্রভাব এটাও কিন্তু যথেষ্টই পড়েছে গোটা দিনহাটা জুড়ে। 24 ঘন্টার বন্ধ তারা ডেকেছেন। পাশাপাশি আজ বিজেপির পুলিশ সুপারের অফিস ঘেরাওয়েরও ডাক রয়েছে। ফলে গোটা কুচবিহার আজকে কিন্তু সকাল থেকেই তেতে রয়েছে। এই মুহূর্তে দিনহাটার পরিস্থিতি তেমন কোনো উত্তেজনাপ্রদ কোনো ঘটনা না ঘটলেও বন্ধ কিন্তু সর্বাত্মক চলছে। ছোটোখাটো কিছু গাড়ি এই মুহূর্তে আমরা চোখে পড়েছে, ছোটো অটো গাড়ি, কিন্তু মোটের ওপরে গোটা দিনহাটা কিন্তু থমথমে গতকালকের এই ঘটনার পরে দিন। অনেক ধন্যবাদ সুমন, তোমাকে সঙ্গে থাকো, পরিস্থিতির দিকে নজর রাখো। পরবর্তীতে আবার তোমার কাছে আসবো। এই মুহূর্তে আমার আরেক সহকর্মী প্রসেনজিৎ আমার শিলিগুড়ি থেকে রয়েছেন সরাসরি। প্রসেনজিৎ, তোমার কাছে জানতে চাইবো, একটু অ্যানালিটিক্স জানতে চাইবো তোমার থেকে, যে দিনহাটা সেখানে যখন এত বড় একটা অভিযোগ উঠছে, এত অশান্তির খবর আসছে, এর সার্বিক প্রভাব আসন্ন লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গে যে রাজনীতি তার উপর কতটা পড়তে পারে বলে তোমার মনে হচ্ছে? তোমার পর্যবেক্ষণ কি? দেখো, গত কয়েকটা নির্বাচনে কিন্তু এই দিনহাটা বা এই কুচবিহারকে কেন্দ্র করেই গোলমাল ছড়িয়ে পড়ে। গত নির্বাচনগুলোতে আমরা শীতলকুচি দেখেছি, তাও সেই কুচবিহার জেলায়। গত নির্বাচনগুলোতে আমরা দেখেছি এই টাসেল এবং একাধিকবার গোলাগুলির লড়াই, বন্দুকের লড়াই, বোমাবাজির যথেচ্ছ খবর কিন্তু গত কয়েকটা নির্বাচনে আমরা এই কুচবিহারকে কেন্দ্র করেই দেখেছি। আসলে যেখানে দুটো রাজনৈতিক দল মোটামুটি একই ধরনের শক্তি সঞ্চয় করে দুতরফের মধ্যে লড়াই চালাতে শুরু করছে, সেই জায়গায় এই টাসেলগুলো ছড়িয়ে পড়ছে। প্রশাসন এবং কমিশন দুতরফেই চেষ্টা করা হচ্ছে যে অবাধ ভোট করা, শান্তিপূর্ণ ভোট করার, কিন্তু প্রত্যেকটা নির্বাচনে গোটা বাংলা জুড়েই যে একাধিক হিংসার ঘটনা, দিনহাটাও কিন্তু তার ব্যতিক্রম না। যে কারণে গতকালকে নজিরবিহীনভাবে দুই মন্ত্রী প্রকাশ্যে রাস্তায় নেমে এই গণ্ডগোলে জড়িয়ে পড়লেন। এবং স্বাভাবিকভাবে যেটা সুমন বলছিল যে কুচবিহার যেমন তেতে আছে, এর উত্তাপ কিন্তু ক্রমশ ছড়াবে। কারণ উত্তরবঙ্গ জুড়ে বিজেপির শক্তি যেমন যথেষ্ট বেশি, তেমনি তৃণমূলও এবারের নির্বাচনে বিজেপিকে হারাতে মরিয়া। ফলে তারাও চাইছে একদম পায়ে পা মিলিয়ে টক্কর দিতে। সমানে সমানে লড়াই হচ্ছে, 1 ইঞ্চি জমিও কেউ কাউকে ছাড়তে রাজি নয়, যে কারণের জন্য এই টাসেল। এবং মনে করা হচ্ছে এই টাসেল কিন্তু ক্রমশ নির্বাচনের দিন। প্রসেনজিৎ, আমি তোমাকে একটু থামাচ্ছি, কারণ এই মুহূর্তে একটা ছবি দেখতে পাচ্ছি। এই যে দুই হেভিওয়েট নেতার মাঝখানে পড়ে এসডিপিওর মাথা ফেটেছে, সেই ছবি। আর একদিকে ঘটনার মুহূর্তের ছবি দেখাচ্ছি, দুই ভিভিআইপি যাদের সঙ্গে নিরাপত্তারক্ষী থাকে। রনিপা, তুমি দেখো একবার ছবিটা, উদয়ন গুহ কিভাবে তিনি তেড়ে যাচ্ছেন। রাতের ছবি, কিন্তু
মানে এই ছবি, এই দৃশ্য রাজ্যবাসী কবে দেখেছে মনে করা যাচ্ছে না। রাজ্যের দুই হেভিওয়েট পলিটিশিয়ান, একজন আবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের প্রতিমন্ত্রী, তার দিকে তেড়ে যাচ্ছেন রাজ্যের আরেক হেভিওয়েট নেতা শাসক দলের। লোকসভা ভোটের আগে দিনহাটা ফের উত্তপ্ত। এর আগে শীতলকুচিতে গুলি নিয়ে রাজ্য রাজনীতি উত্তপ্ত হয়েছিল, আর এবার অনিপা আবার দিনহাটা। এই দিনহাটা লোকসভা নির্বাচনে কতটা প্রভাব ফেলবে, বা দিনহাটার এই ঘটনা আসন্ন লোকসভা নির্বাচনে কতটা প্রভাব ফেলবে, সেই দিকে আমাদের নজর থাকবে। ঘটনার পর একের পর এক প্রশ্ন উঠছে। প্রথম প্রশ্ন, রাস্তায় দুই মন্ত্রী, তাদের মধ্যে হাতাহাতি, আদর্শ জনপ্রতিনিধির আচরণ এটা? একেবারে, এটা কি জনপ্রতিনিধির আচরণ? এবং নেতারা সংযত হলেন না কেন? তারা দেশের এবং রাজ্যের নেতা, তারা যদি সংযত না হন তাহলে সাধারণ মানুষ কি করবে? আর ভোট বঙ্গে কেন বারবার এই রক্তারক্তি, মারামারি, মানে ভোট এলেই কেন বারবার এটা চলতে থাকে? জ্বলন্ত প্রশ্ন উঠছে একের পর এক। নেতারা কেন তাদের আচরণ সংযত করতে পারছেন না? নেতাদের যদি এই আচরণ হয়, তাহলে সমর্থকরা যদি এরপরে অন্য কিছু আচরণ করে বসেন, তাদের দায় কে নেবে? পঞ্চম জ্বলন্ত প্রশ্ন, অসংযত নেতাদের জন্য সাধারণ মানুষ কেন দুর্ভোগ পোহাবেন? এই যে আজকে 24 ঘন্টার বন্ধ, কেন এই বন্ধের জন্য সাধারণ মানুষকে তার দায় নিতে হবে? কারোর বাড়িতে কোনো জরুরি কাজ থাকতেই পারে, আজ 24 ঘন্টা বন্ধ। একেবারে ত্রাসের আবহ তৈরি করতেই কি এই হিংসা বিদ্বেষ ছড়ানোর চেষ্টা চলছে? ত্রাসের আবহ কি নেতা মন্ত্রীরা তৈরি করছেন? শান্তি রক্ষার দায় কেবল কি পুলিশের রয়েছে? এসডিপিওর মাথা ফাটলো, নেতাদের কি কোনো দায়িত্ব নেই? দিনহাটাতে 24 ঘন্টা বন্ধের ডাক দিয়েছে শাসক দল, অথচ সেই দলের সুপ্রিমো, আপনি মনে করে দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি একাধিকবার বলেছেন তিনি বন্ধের বিরোধী, বন্ধ কর্মনাশা, বন্ধ তিনি সমর্থন করেন না, তিনি রাজ্যের মানুষের কাজে কোনো ক্ষতি হোক চান না। অথচ এই উদয়ন গুহর মতো নেতারা, তারা 24 ঘন্টা বন্ধের ডাক দিচ্ছে রনিপা। একেবারে, তাহলে কি উদয়ন গুহ রাজ্যের সুপ্রিমো, উনার যে নেত্রী, তার বিরুদ্ধে? উনার মত কি তারও উপরে? মানে এটাকে বিরোধিতা করা হচ্ছে? শাসক দলের মধ্যে থেকেই কি তার মধ্যে বিরোধিতা হচ্ছে?